শুভেন্দু অধিকারীর হাত ধরে অন্নপূর্ণা যোজনার সূচনা। এগরায় মহিলাদের আর্থিক সহায়তা ও শংসাপত্র প্রদান। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই জনকল্যাণমূলক প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির শুভ সূচনা হলো। সাথে সামঞ্জস্য রেখে এদিন দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভা কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় দুস্থ ও যোগ্য মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার শংসাপত্র তুলে দেওয়া হয়। এগরা পৌরসভা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দিব্যেন্দু অধিকারী, এগরার মহকুমা শাসক করমভীর কেশব এবং এগরা পৌরসভার পৌর প্রধান স্বপন নায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট আধিকারিকবৃন্দ। রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা প্রদান এবং পরিবারের পুষ্টি নিশ্চিত করতে এই অন্নপূর্ণা যোজনা সূচনা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। শংসাপত্র বিতরণ শেষে বিধায়ক দিব্যেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই স্বপ্নের প্রকল্প রাজ্যের মা বোনেদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করবে। এগরা পৌরসভার প্রতিটি যোগ্য সুবিধাভোগীর কাছে যাতে এই প্রকল্পের সুবিধা স্বচ্ছতার সাথে পৌঁছায় তা প্রশাসন নিশ্চিত করছে। মহকুমা শাসক করমভীর কেশব জানান, সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে ও স্ক্রুটিনির মাধ্যমে উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং আজ প্রথম দফার শংসাপত্র দেওয়া হলো। পৌরসভার পক্ষ থেকে পুর প্রধান স্বপন নায়ক এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন প্রশাসনের হাত থেকে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র পেয়ে স্বভাবতই খুশির হাওয়া এগরার উপভোক্তা মহিলাদের মধ্যে। ছিল আমাদের ডবল ইঞ্জিন সরকার রেলে আমরা মায়েদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তারা আনুষ্ঠানিক শুভ সূচনা দিয়ে করেছেন নবান্ন থেকে। তারই একটা অঙ্গ হিসেবে এখানে এগরা মহকুমার সর্বত্রই হচ্ছে। এগরা পৌর এলাকা আমরা চিহ্নিত করা গেছিল, তাদের আমরা টোকেন আজকে আমরা তুলে দিলাম। এই কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী ৩ মাস ধরেই আমরা চিহ্নিতকরণ করে প্রকৃত প্রাপক যারা পাবে, অভারতীয় নয়, নিশ্চিতভাবে এসআইআর এর নাম বাদ গেছে এমন লোক নয়, ফেক অ্যাকাউন্ট হোল্ডার নয়, আমরা প্রকৃত মানুষকেই এই যোজনার মধ্যে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করলাম। আয়ুষ্মান ভারত সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যা বলার তার ভার্চুয়াল মিডিয়া তিনি বলেছেন, সেটাও আপনারা শুনেছেন, নতুন করে বলার কিছু।